হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে, দেখো, আমাকে দু একজন বেশ কমেন্ট আমি দেখতে পেয়েছি যে দু একজন জিজ্ঞেস করেছিল যে জিওগ্রাফির কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে খুব ইম্পর্টেন্ট আর সেখান থেকে আমরা কোশ্চেন কমন পাবোই। তো সেটা নিয়েই কথা বলবো আজকে। আর তার আগে বলে দিই, তোমাদের ভিডিওর মাঝখানে একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কিন্তু দুর্দান্ত একটা নিউজ দেবো। তো ভিডিওটা কোথাও স্কিপ করো না, একদম ভালোভাবে দেখো, তাহলে কিন্তু সেই নিউজটাও তোমরা শুনতে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক ভিডিওটা দেরি না করে। আমি লিখে নিয়েছি, তো সেখান থেকেই তোমাদেরকে কিন্তু বলবো বা গাইড করব যে কোন কোন টপিকগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো না পড়লে তোমরা কিন্তু এক্সাম ভালো হবেই না। তো জিওগ্রাফির এই টপিকগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো চলো দেখে নেওয়া যাক কী কী টপিকগুলো রয়েছে। একদম প্রথমেই যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টটা। ঠিক আছে, আমাদের WBCS যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। আমাদের কিন্তু কোনো ওয়ার্ল্ডের জিওগ্রাফি পড়তে হয় না, সেটা আমরা সবাই জানি। ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান, ঠিক আছে, আমি ইন্ডিয়ান লিখলাম কারণ অনেক কিছু লিখতে হবে। আর দেখো, নাম্বার 1-এ তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ল্যাটিটিউড, লংগিটিউড, ঠিক আছে, আর হচ্ছে পলিটিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া। ঠিক আছে, এটা গেল তোমাদের ফার্স্ট চ্যাপ্টার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই যে পলিটিক্যাল ফিচার্স বলছে, কোন দেশের পাশে ইন্ডিয়া কোন কোন দেশের বর্ডার শেয়ার করছে, এখানে কিন্তু এই টপিকের মধ্যে কিন্তু এই ওই জিনিসগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, আমি একদম মাইনিউটলি খুঁটিয়ে টপিক কিন্তু বের করেছি এবং সেখান থেকেই কিন্তু তোমাদের সঙ্গে ডিসকাস করছি। দেখো, সেকেন্ড টপিক যেটা তোমরা পড়বে হচ্ছে হিমালয়াস। ঠিক আছে, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। ঠিক আছে, তাহলে কি হবে, গুছিয়ে একদম সেখান থেকেই পড়তে পারবে। আর এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হবে না, একদম খুব গ্যারান্টি দিয়ে বলছি, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন হবে না। তোমরা এই টপিকগুলো পড়বে, কভার হয়ে যাবে। হিমালয়াস, আর কি, দ্য হিলি রিজিয়ন। ঠিক আছে, এরপর থার্ড আমরা দেখব যেটা হচ্ছে পেনিনসুলার প্লেটু। আর হচ্ছে কোস্টাল প্লেন। উপকূলীয়বর্তী যে সমভূমি আছে সেটার কথাই কিন্তু এই কোস্টাল প্লেনে আমরা পড়বো। ঠিক আছে, কারণ আমাদের কোস্টাল রিজিয়ন কিন্তু অনেক বড় ইন্ডিয়ার, তো কোস্টাল প্লেনের কিন্তু বিশাল বড় একটা ভূমিকা রয়েছে। তো কোস্টাল প্লেন বাদ দেওয়ার মতন পজিশন নেই। তোমাদেরকে ভিডিও শুরুতেই বলে দিয়েছিলাম যে একটা দুর্দান্ত তোমাদের অফারের কথা বলবো। সেই অফারটা কি সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু এখান থেকে স্কিপ করে যাওয়ার কোনো উপায় নেই। দেখো, তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে ইউবা প্লাসের, হ্যাঁ ঠিক শুনছো, ইউবা প্লাসের দুর্দান্ত অফার কিন্তু চলে এসেছে। সেটা তোমরা কি পাচ্ছ, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একমাত্র হাইব্রিড কোচিং ইনস্টিটিউশন, যেখানে তুমি এদের সাকসেস রেট এত বেশি যে ICDS দেখো কত সমস্ত স্টুডেন্টরাই কিন্তু অনেক অ্যাপিয়ার হয়েছেন। এনাদের সাকসেস রেট কিন্তু প্রচুর বেশি। তো আর দেরি করো না, তোমরা যদি এনাদের ব্যাচে এনরোল করাতে চাও তাহলে কিন্তু এক্ষুনি করিয়ে নিতে পারো। সঙ্গে আরও যে সমস্ত সুবিধাগুলো পেতে চলেছ, দেখো, তোমরা যদি ঘরে থেকে করতে চাও তাহলে অনলাইন ব্যাচ, আর গড়িয়াতে গিয়ে যদি করতে চাও তাহলে কিন্তু অফলাইন ব্যাচ তোমরা পেতে পারবে। ঠিক আছে, আর কি, দেখো, এনাদের সপ্তাহে 7 দিন ক্লাস পাবে। আধুনিক পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রদান, নিউ টেকনোলজির মাধ্যমে কিন্তু সমস্ত ক্লাস তোমাদের প্রদান করা হবে। আর কি, তোমাদের MCQ টেস্ট নেওয়া হবে, যেটা কিন্তু খুব এসেনশিয়াল। ইউবা প্লাসে যে তোমার মক টেস্টগুলো আছে বা MCQ যে টেস্টগুলো, সেগুলো কিন্তু খুবই ভালো। আর তুমি এই MCQ টেস্ট করলেই তুমি কিন্তু নিজের অ্যাকিউরেসি লেভেলটা অনেক বাড়াতে পারবে। আর দেখো, বিভিন্ন এক্সপিরিয়েন্স টিচার থাকবে সেখানে।
এখানে আর কি বিভিন্ন অঙ্ক ইংরেজির বিভিন্ন ক্লাস, মানে ম্যাথ ইংলিশ নিয়ে আমাদের সকলেরই একটা ভীতি কাজ করে। এনারা কিন্তু সমস্ত দায়িত্ব নিয়ে তোমাদের সেই ভীতিগুলো ক্লিয়ার করবে, আর উন্নত মানের স্টাডি মেটেরিয়ালও কিন্তু তোমরা পাবে। সেটাকে মানে এগুলো সমস্ত কিছু অ্যাভেল করতে গেলে তোমাদের কি করতে হবে, এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখছো 9803498634, এই নাম্বারে তোমাদের কল করতে হবে। আরও যে অপশান রয়েছে সেটা দেখো, WBCS 2023 এবং 2024 জন্য কিন্তু ওনারা বিশাল একটা ব্যাচ লঞ্চ করেছেন, ঠিক আছে। তো সেখানে তোমরা কিন্তু বিভিন্ন এক্সপিরিয়েন্স টিচারদের গাইডেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এত কিছু পেতে গেলে তোমাদের যেটা করতে হবে, ডেসক্রিপশন বক্সে গিয়ে যে লিঙ্কটা তোমরা পাবে PD, এই কুপন কোডটা ইউজ করতে হবে। তাহলে কিন্তু তোমরা টানা 2 বছরের WBCS এর প্রস্তুতিতে প্রিলি প্লাস মেন্স প্লাস অপশনাল তোমরা কিন্তু একদম খুব ভালোভাবে অ্যাভেল করে নিতে পারবে। দেখো আরও কী কী পেয়ে যাবে, আরও একটা যেটা দুর্দান্ত অফার বলেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, একটা দুর্দান্ত তোমাদের কথা বলবো, সেটা সময় কিন্তু এখন চলে এসছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা বলার। দেখো এনরিচ ইউর প্রিপারেশনের ফ্যামিলির জন্য আমাদের জন্য কিন্তু বিরাট একটা সুযোগ যে আমরা কিন্তু একদম কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে অ্যাভেল করতে পারবো। অনেক ইনস্টিটিউট থাকে যারা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পারচেসেবল হয়, অনেক ইনস্টিটিউটের কারেন্ট অ্যাফেয়ার্স পারচেসেবল হয়, কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা কিন্তু একদম কারেন্ট অ্যাফেয়ার্স বিনা মূল্যে পেয়ে যেতে পারো। দেখো ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেখবে সেখানে গিয়ে নিজের নাম, ফোন নম্বর, ইমেল, এই সমস্ত কিছু ঠিকানায় বসিয়ে সমস্ত কিছু দিয়ে তোমরা কিন্তু একদম ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা অ্যাভেল করে নিতে পারবে। তাহলে চলো আর দেরি করো না, তোমরা কিন্তু এক্ষুনি ঝটপট এই সুযোগে সদ্ব্যবহার করে ফেলো। এরপর 4 নম্বরে যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডিয়ান রিভার সিস্টেম। প্রচণ্ড ইম্পর্টেন্ট, মানে প্রতি বছর এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা পাবে। ইন্ডিয়ান রিভার সিস্টেম প্রতি বছর এই টপিক থেকে কিন্তু 2-3টে কোশ্চেন তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। এরপরে যেটা সেটা হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে আছে পাওয়ার প্রজেক্ট, আর হচ্ছে রিভার ভ্যালি প্রজেক্ট। পাওয়ার প্রজেক্ট, রিভার ভ্যালি প্রজেক্ট, আর একটা জিনিস এখানে পড়বে সেটা হচ্ছে ইন্ডিয়ান সেন্সাস, ঠিক আছে। ইন্ডিয়ার যে সেন্সাসটা, শুধু সেন্সাস লিখছি আমি, ঠিক আছে। ইন্ডিয়ার সেন্সাসের কথা বলছি। ওয়েস্ট বেঙ্গলের সেন্সাসও কিন্তু অলসো ইম্পর্টেন্ট। তো এই সেন্সাসের মধ্যে তোমরা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল দুটোই পড়ে নেবে একসাথে, ঠিক আছে। ইন্ডিয়া আর হচ্ছে WB লিখে দিচ্ছি। ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গল কিন্তু দুটো সেন্সাসই আমাদের কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। আমাদের 2011-তে লাস্ট সেন্সাস রিপোর্ট আছে, সেটাকে কিন্তু আমরা বারবার করে রিভাইজ করব। যারা ধরো অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছ তাদের তো রেডিই থাকবে, মোটামুটি একবার রিভিশন করে নেবে। আর যারা শুরু করছো তাদের জন্যই কিন্তু বলছি ইন্ডিয়াও পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গলও পড়তে হবে, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের এক্সাম দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টপিকই কিন্তু ইম্পর্টেন্ট। এরপর যেটা করবে সেটা হচ্ছে 6 নম্বরে যেটা রয়েছে, দেখো সেটা হচ্ছে আমাদের ক্লাইমেট, যেটার মধ্যে তোমার কি পড়বে, উইন্ড, আমি মুখে বলে দিচ্ছি, এটা লিখছি না, সেটা দেখো উইন্ড সিস্টেম, অ্যাটমসফিয়ারিক যে লেয়ার আছে, এই যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো, তারপরে রেনফল, ক্লাউডের যে কিউমুলোনিম্বাস, এই যে স্ট্র্যাটাস, এই যে বিভিন্ন ক্লাউড আছে সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে খুব মাইনিউটলি কিন্তু পড়তে হবে। এরপর যেটা আছে খুব ইম্পর্টেন্ট টপিক এখানে লিখছি, ঠিক আছে, ন্যাচারাল ভেজিটেশন। দেখো প্রচণ্ড কিন্তু ইম্পর্টেন্ট, আমি কিন্তু খুঁটিয়ে টপিকগুলো লিখে দিচ্ছি, সেই অনুযায়ী কিন্তু তোমরা পড়বে। ন্যাচারাল ভেজিটেশনের মধ্যে ইন্ডিয়ারও পড়ে নেবে, প্লাস ওয়েস্ট বেঙ্গলেরও পড়ে নেবে, ঠিক আছে। আর কি এগ্রিকালচার, আরও একটা টপিকের মধ্যে অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে এগ্রিকালচার। বুঝতে পেরেছো, ন্যাচারাল ভেজিটেশন, এগ্রিকালচার, এই দুটো টপিকও কিন্তু ইম্পর্টেন্ট। আরও কী টপিক আমাদের রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। ওপরেগুলো মুচ্ছি, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে। খাতায় নোট ডাউন না করলে কিন্তু ভুলে যাবে, বা স্ক্রিনশট নিয়ে রাখো, যেটা তোমাদের কিন্তু হেল্প করবে পরবর্তীকালে। এরপর দেখো ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে কিন্তু আরও কয়েকটা টপিক আমাদের বাকি, সেটা আমরা দেখব। সেটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন অবধি দেখলাম, এবার 8 নম্বর আমরা দেখব সয়েল, লেক, আর হচ্ছে ওয়াটারফল।
ওয়াটারফলস। বুঝতে পেরেছো? এই 3টে টপিক একদম ছোট ছোট করে টপিক আমি ভাগ করে দিয়েছি। 9 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি আর হচ্ছে মিনারেলস। ইন্ডাস্ট্রি আর হচ্ছে মিনারেলস আমাদের 9 নম্বর। একদম ছোট ছোট করে টপিকগুলো কিন্তু ভাগ করে দিয়েছি, কোনো বড় টপিক নয়, সমস্ত ছোট ছোট টপিকে আমি কিন্তু একদম সেগ্রিগেট করে দিয়েছি। এরপর দেখো 10 নম্বরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট আর হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন হয়ে গেল। এরপর 11 নম্বরে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি। প্র্যাকটিক্যাল জিওগ্রাফি। প্র্যাকটিক্যাল জিওগ্রাফি আমাদের গেল 11 নম্বর টপিক। ঠিক আছে, প্র্যাকটিক্যাল জিওগ্রাফির মধ্যে তোমাদের ধরো আন্টার্কটিক রিজিয়নে কোন তোমার রিসার্চ সেন্টার তৈরি হয়েছে, তারপরে আর্কটিক রিজিয়নে কি, এগুলো কিন্তু সমস্ত এই প্র্যাকটিক্যাল জিওগ্রাফির মধ্যেই পড়বে। আরও বিভিন্ন টপিক কিন্তু রয়েছে, তোমরা যখন পড়বে তখনই বুঝতে পারবে। আরও একটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা কিন্তু হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে কী কী পড়বে আমি একটু বলে দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ল্যাটিটিউড লঙ্গিটিউড তো পড়বেই, পলিটিক্যাল ফিচার্স পড়বে ওয়েস্ট বেঙ্গলের। আরও কি পড়বে, ওয়েস্ট বেঙ্গলে যে হিমালয়ের এক্সটেন্ডেড পার্ট রয়েছে, যেটা দার্জিলিং ফার্জিলিং এগুলোতে রয়েছে, সেগুলো পড়বে। আরও কি পড়বে, হিলি রিজিয়ান ওয়েস্ট বেঙ্গলের, সেটা গেল। আর হচ্ছে পেনিনসুলার প্লেটু। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের কিন্তু প্লেটু রিজিয়ান রয়েছে, সেই প্লেটু রিজিয়ানটাও কিন্তু পড়তে হবে। ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল প্লেন রয়েছে, সেই জায়গাটাও পড়তে হবে। তারপরে কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের যে রিভার সিস্টেম, সেখান থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন আসে, আর একটু একটু ট্রিকি টাইপের কোশ্চেন দেয়। তো তাই জন্য তোমরা যদি না পড়ে যাও তাহলে কিন্তু কোনো জিনিসটাই বুঝতে পারবে না। ঠিক আছে, এরপরে দেখো আরও যেটা পড়বে, বিভিন্ন পাওয়ার প্রজেক্টও ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, সেগুলোও পড়তে হবে। মানে যেই টপিকগুলো আমি ইন্ডিয়ান জিওগ্রাফিতে বললাম সাইমালটেনিয়াসলি, সেগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যেও রয়েছে। কিছু কিছু টপিক নেই, কিন্তু বাকি সমস্ত কিছুই রয়েছে, সেগুলো কিন্তু তোমাকে সাইমালটেনিয়াসলি কভার করতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর ভিডিওটা ভালো লাগারই কথা, কারণ হচ্ছে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জিনিস আলোচনা হলো। তোমরা কোন কোন সাবজেক্টের আরও এরকম গাইডেন্স চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমরা কিন্তু গাইডেন্স প্রোভাইড করতে থাকবো। তো চলো, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সবাই খুব সুস্থ থেকো, আর খুব ভালো করে পড়াশোনা করো, যাতে 2023-এর WBCS হাতছাড়া না হয়। তো চলো, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।